ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো একটি বাংলাদেশে খুব পরিচিত একটি ফল নিয়ে, যেটার নাম হইলো আমাদের দেশে যেটাকে নাম বলে ডাকে হইলো জাম। জামের গাছ নিয়ে বলবো আমি এখন আপনাদের সামনে। তো জামের গাছ নিয়ে কি বলবো যে জামে তো আপনারা জানেন যে ফলের সবগুলো পুষ্টি আছে, জামে ওই রকম সেই রকম পুষ্টি আছে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান আছে জামে। তো আমি এখন এই ভিডিওতে বলবো যে জামে কী কী পুষ্টি আছে। হ্যাঁ, ধরেন আপনারা যে জাম খাবেন আপনার শরীরে কী কী পুষ্টি কী কী ঢুকবে, মেন কথাটা কী কী ঢুকবে এবং বলা যায় হলো কী কী পুষ্টি কত পরিমাণ ঢুকবে। হ্যাঁ, যেমন জাম খাইলে আপনাদের শরীরে ঢুকবে হলো শক্তি, শর্করা, স্নেহ পদার্থ, তারপর আপনার প্রোটিন, এগুলো ঢুকবে। আর ভিটামিন দিক দিয়ে আপনার ঢুকবে হইলো ভিটামিন এ, থায়ামিন বি1, তারপর আপনার হইলো বিরোফ্লাভিন বি2, তারপর আপনার হইলো নায়াসিন বি3, প্যান্থনিক অ্যাসিড বি5, ভিটামিন বি6 এবং ভিটামিন সি, এগুলো ঢুকবে। আর খনিজের দিক দিয়েও আপনার অনেকগুলো ঢুকবে, হয়তো খনিজেরটা আমি এখন যাচ্ছি না, এই ভিডিওতে জাস্ট আমি বলবো যে আপনাদের এগুলো যেগুলো ঢুকবে যেগুলো বললাম শক্তি, শর্করা, স্নেহ পদার্থ, প্রোটিন, ভিটামিনের যতগুলো আছে সেগুলো বি6, বি8, বি5, বি এগুলাই, থায়ামিন, এগুলো আপনাদের কত পরিমাণ ঢুকবে। মেন কথা হলো আপনাদের খাচ্ছেন যে আমরা এগুলো তো ঢুকতেছে, কিন্তু আপনারা জানবেন না যে এটা কত মানে কী পরিমাণ আপনাদের শরীরে ঢুকতেছে। তো এই ভিডিওতে আমি সেই সম্বন্ধেই বলবো যে এইটা আপনার কী পরিমাণ আপনাদের শরীরে ঢুকবে। হ্যাঁ, তো তো এই প্রথম মানে এটা কিন্তু একটা জাম খেলেন আবার দুইটা জাম খেলেন না, এটা আমি বলবো হইলো আপনাদের 100 গ্রাম জাম খেলে আপনারা যদি 100 গ্রাম জাম খান তাহলে আপনাদের এইগুলো আপনার এই পরিমাণ ঢুকবে। হ্যাঁ, তো প্রথম ঢুকবে শক্তি আপনার ঢুকবে হইলো আপনার 151 কিলো ক্যালোরি। তারপর শর্করা ঢুকবে আপনার হলো 15.56 গ্রাম। তারপর আপনার স্নেহ পদার্থ ঢুকবে হলো 0.23 গ্রাম। তারপর আপনার প্রোটিন ঢুকবে হলো 0.72 গ্রাম। তারপরে ভিটামিন এ ঢুকবে আপনার হলো 3 3 একক, বলা যায় আন্তর্জাতিক একক যেটা বলে 3 একক। তারপরে থায়ামিন বি1 ঢুকবে আপনার হলো 0.006 মিলিগ্রাম। তারপরে বিরোফ্লাভিন বি2 ঢুকবে আপনার হলো 0.012 মিলিগ্রাম। তারপর নায়াসিন বি3 ঢুকবে আপনার হলো 0.260 মিলিগ্রাম। তারপর প্যান্থনিক অ্যাসিড ঢুকবে বি5 যেটাকে বলে সেটা ঢুকবে আপনার 0.160 মিলিগ্রাম। তারপরে ভিটামিন বি6 ঢুকবে আপনার হলো 0.038 মিলিগ্রাম। তারপর আপনার ভিটামিন সি ঢুকবে হলো 14.3 মিলিগ্রাম। তো এগুলোই আপনাদের শরীরে ঢুকবে। তার বাদ দিয়েও খনিজও ঢুকবে আপনাদের শরীরে। হয়তো খনিজ নিয়ে এখন আমি কিছু বলতেছি না, খনিজ হয়তো অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে খনিজ কী কী ঢুকবে। তো এইগুলো ঢুকবে, কিন্তু এগুলো ঢুকার জন্য আপনাকে প্রতিদিন 100 গ্রাম করে খেতে হবে, মানে সর্বনিম্ন 100 গ্রাম জাম খেতে হবে। তাহলে 100 গ্রাম জাম দিয়ে খান তাহলে আপনাদের শরীরে এগুলো ঢুকবে।